নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভ আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি আপনাদের সঙ্গে। জল যন্ত্রণা কাটিয়ে চেনা ছন্দে ফিরছে কলকাতা শহর। অবশ্যই জল যন্ত্রণা কাটিয়ে চেনা ছন্দে ফিরছে, তার কারণ একটাই। গতকাল অর্থাৎ মঙ্গলবার আমরা কলকাতা শহরে দেখেছি বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন ছিল। টানা বৃষ্টিতে প্রায় 4 ঘন্টার টানা বৃষ্টি, সোমবার রাতভর যে বৃষ্টি, তাতে মঙ্গলবার বিভিন্ন জায়গায় জল জমে যায়, সে ছবি দেখেছি। তবে পরের দিন অর্থাৎ বুধবার কিরকম ছবি, গতকাল আপনারা যদি নিউজ 18 বাংলা দেখে থাকেন তাহলে জানবেন। কলেজ স্ট্রিট চত্বরে আমি ছিলাম, সেখানে প্রায় 1 কোমর জল ছিল, হাঁটু কোথাও কোমর জল ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এই সব জায়গাগুলোতেই বিপুল পরিমাণ জল ছিল। অনেকেই কলেজ স্ট্রিট আসতে চেয়ে আসতে পারেননি, কারণ রাস্তা বন্ধ, জল থাকায় বাস চলাচল হচ্ছিল না। তবে আজকে অর্থাৎ বুধবার সকালে ছবিটা সম্পূর্ণ আলাদা। কলেজ স্ট্রিটের ছবিটা ঠিক কীরকম তুলে ধরবো আপনাদের সামনে। শুরুতে একটু এই রাস্তাটা দেখা, এটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তায় গতকাল 1 হাঁটু সমান জল ছিল। কলেজ স্ট্রিট অঞ্চলে জল জমে সাধারণত, সেই জমা জলের ছবি আজ উধাও। রাস্তা সম্পূর্ণ শুকনো, বৃষ্টির পর রোদ উঠেছে, আবহাওয়ার চেঞ্জ হয়েছে এবং সেই সমস্যা আর নেই, জলের সমস্যা নেই এবং স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা শহর। উৎসবের আগে, উৎসবের মরশুমে যে বৃষ্টি দ্বিতীয়ার দিন ভুগতে হয়েছে মানুষকে, তবে তৃতীয়ার সকাল থেকে ছবিটা সম্পূর্ণ পাল্টে গেছে বলা যায়। বিক্ষিপ্ত কয়েক জায়গায় জল জমে থাকলেও কলেজ স্ট্রিট চত্বরে জমা জল নেই। অনেক মানুষ রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসছেন বই খাতা কিনতে। কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে বইপাড়া হিসেবে বিখ্যাত। বইপাড়ার ক্ষয়ক্ষতি কি আদৌ হয়েছে, কতটা হয়েছে সেগুলো দেখবো, কারণ আমরা জানি কলেজ স্ট্রিটে প্রায় 1 হাঁটু জল জমে যাওয়ার কারণে অনেকটা জায়গায় আমরা জানি যে অনেকটা জায়গায় বইয়ের খাতা বা বই খাতা বৃষ্টিতে ভিজে গেছে। তো সেইটা যেহেতু ভিজে গেছে, সেই কারণে কলেজ স্ট্রিট বইপাড়ার কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা সেই ক্ষয়ক্ষতি সামলে উঠছে কলেজ স্ট্রিট বইপাড়া, সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করব। কলেজ স্ট্রিট চত্বরের রাস্তায় জল নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কোনো জায়গায় রাস্তায় জল নেই। তবে রাস্তায় বই খাতা যেহেতু ভিজে গেছে, যে ছবিটা দেখাচ্ছি, দোকানে জল ঢুকে যাওয়ার কারণে একাধিক বই খাতা ভিজে গেছে। যে বই খাতা দেখাচ্ছিলাম, যে এই হচ্ছে বই খাতা, দোকানে জল ঢুকে যাওয়ার কারণে একটা কিছুটা হলেও একটু সমস্যা হয়েছে। তবে চেনা ছন্দে ফেরার চেষ্টা করছে কলেজ স্ট্রিট বইপাড়া। এই যে বইগুলো, এই দোকানগুলোর যা উচ্চতা, অনেক জায়গায় বইয়ে জল ঢুকে যাওয়ার পরে বইগুলো ভিজে গেলেও সেগুলো শোকানোর চেষ্টা করা হচ্ছে। উৎসবের আগে চেনা ছন্দে ফেরার চেষ্টা করছে কলেজ স্ট্রিট বইপাড়া। যে ছবি আমরা দেখছি, বিভিন্ন বই, সেগুলোকে রোদে শোকানোর কাজ চলছে। যেহেতু জলে ভিজে গেছে, বইগুলোকে রোদে দিয়ে বই শোকানোর কাজ চলছে এবং গতকাল দোকানপাট সব বন্ধ ছিল, কেউই খুলতে পারেননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই যারা এসছেন দোকান আজকে খুলছেন, তারা গোছাচ্ছেন। দাদা, গতকালে জমা জলে বই খাতা তো অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা কিরম হয়েছে, মানে কতটা জল ঢুকে গেছিল? প্রত্যেকটা দোকানেই কম বেশি সমান জোরে এত দূর পর্যন্ত বৃষ্টি হয়েছে, পুরো জল উঠে গেছিল। এখান থেকে যত বই আছে পুরোটাই সব ফেলে দেওয়া হয়েছে। দেখুন ওদিকে সব সাজানো আছে, সব পুরো অবস্থা দেখুন, বই সব বই নেওয়াই যাবে, কেমন অবস্থা। উৎসবের আগে এটা একটা তো সমস্যা ছিল, তবে কিছু বই তো নিশ্চয়ই বাঁচানো গেছে। অল্প অল্প এখান থেকে উপরে কাজ পর্যন্ত বেঁচে আছে, আর ভিতরে যত ছিল এত দূর পর্যন্ত জল সবসময় অল টাইম জল উঠেই ছিল, জমেছিল। আর যখন 11টা বাজে, তো সকাল থেকে আমি যখন আসলাম 8টার সময়, 8টা থেকে দেখি এত দূর পর্যন্ত জল জমে রয়েছে, এতটা। তারপরে রাত্রের দিকে আসলাম, যখন সন্ধ্যের দিকে 7টা সাড়ে 7টার দিকে যখন আসলাম, তখনও জল জমে। সকালের দিকে আসলাম, পুরো ক্লিয়ার। আজকে তো রাস্তা ক্লিয়ার, জল নেই, রাস্তা খটখটে রোদ। বইগুলো কি করে শোকাচ্ছেন? বইগুলো এই তো হালকা রোদ উঠেছে, এখানে কিছু শুকাতে দেওয়া আছে, যেটুকু শুকানো যায় শুকানো, আর বাদ বাকি সব ফেলেই দিতে হবে। প্রচুর সব বই দেখুন না, সব অবস্থা করে দেখুন এত দূর পর্যন্ত পুরো। আচ্ছা, অনেকটা দোকানে জল ঢুকে যাওয়ার কারণে বইগুলোকে ভিজে গেছে এবং সেই ভেজা বই শোকানোর কাজ চলছে। উৎসবের আগে
কিছুটা হলেও আর্থিক ক্ষতির সামনে অনেকে পড়েছেন, তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা, যে বইগুলোকে রোদে শোকানোর কাজ চলছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যারা দোকানদার রয়েছেন তারা প্রত্যেকেই সকালে দোকান খুলে কলেজ স্ট্রিট চত্বরে এসে সেই দোকানের যে ছবি আমরা দেখছি এখানে বইগুলোকে রেখে তারা বইগুলো শোকানোর কাজ করছে। তবে রাস্তাঘাটের যে ছবিটা আমি বলছিলাম গতকাল ছিল সম্পূর্ণভাবে অবরুদ্ধ কলেজ স্ট্রিট, কারণ কোনো দোকানপাট খোলেনি। তবে সেই দোকানপাট খুলেছে এবং দোকানপাট প্রত্যেকটা দোকান খুলে তারা যে বইগুলো ভিজে গেছিল সেগুলো শোকানোর কাজ চলছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে বই বাঁচিয়ে নেওয়া যায়, যতটা সম্ভব বই বাঁচিয়ে নেওয়া যায়। নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনারা যেটা দেখছেন যে বই খাতা এখানে রয়েছে, অনেকগুলো বই দোকানের ভেতরে যেখানে বই রাখা হয় সেখানে এখনো জল জমে রয়েছে। এখানে আপনারা বই রাখেন? হ্যাঁ, ভিতরে পুরো জল ছিল। বই কিরকম বই? অনেকটা ভিজে গেছে, প্রায় আমার 40,000 টাকার মতো বই গেছে। উৎসবের আগে আবার কামব্যাক করবেন কি করে? উৎসবের সমস্যা, ওটাই সমস্যা। বই কি বাঁচানো যাচ্ছে? কিছু তো নিশ্চয়ই বাঁচানো যায়নি, ও তো জলে পুরো এতখানি জলে পুরো ভর্তি ছিল, ওকে আর বাঁচানো যাবে না তো। আপনারা আগে এসে দেখেছেন? কালকে ছিলাম, আমরা এখানেই ছিলাম, কিছু করার নাই তো। কালকে এতখানি জল, বই তো বাঁচাতে পেরেছেন না? কি করে বাঁচাবো? এক হাতে এতখানি জল, তো জলে তো কি করা যাবে না। আরো যেগুলো ছিল সেগুলো, এই বইগুলো বাঁচাতে গেলে আরো যে বইগুলো ছিল এগুলো আরো মানে নষ্ট হয়ে যেত। এই বাইরে সব বই লাগানো, সব বাইরে ফেলে দিয়েছি সব। ছবিটা দেখাই, যে বইগুলো নষ্ট হয়ে গেছে বা জলে ভিজে গেছে, এই হচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ার ছবি। অনেক বই শোকাতে দিতে হয়েছে এবং কিছু বই নষ্ট হয়ে গেছে, তার কারণ জমা জল এখনো অনেক জায়গায় বইয়ের দোকানে জমা জল আমরা দেখতে পাচ্ছি। বইয়ের কলেজ স্ট্রিট বইপাড়ার ছবি, এগুলো মূলত পুরনো বই বিক্রি হয় সেই দোকানগুলো, ইউনিভার্সিটির চত্বরে ইউনিভার্সিটি লাইনে যে দোকানগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। সব জায়গায় বই শুকিয়ে বইগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা যতটা সম্ভব করা যায়, প্রত্যেকেই দোকান খুলে সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছেন। নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে যেখানে আমরা কলেজ স্ট্রিটের দুটো ছবি তুলে ধরছি। কলেজ স্ট্রিট যেখানে জল যন্ত্রণা ছিল, সম্পূর্ণ জল যন্ত্রণা, মানে জল নেমে গেছে, রাস্তায় এক ফোঁটাও জল নেই। তবে দোকানপাটগুলোতে জল প্রবেশ করায়, জল ঢুকে যাওয়ায় বিশেষ করে দোকানদাররা বলছেন মূলত সমস্যা হচ্ছিল, যেহেতু গাড়িগুলো গেছে বিভিন্ন সময়, সেই গাড়ির যে জলের ঢেউ সেইগুলো দোকানে এসে আরো বেশি করে ক্ষয়ক্ষতি করেছে বলেই তাদের মনে হচ্ছে বা তাদের দাবি অনুযায়ী। তবে কলেজ স্ট্রিট রাস্তা চত্বর যান চলাচল স্বাভাবিক, ওয়েদার ঝলমলে ওয়েদার, দেখলেই বোঝা যাচ্ছে ওয়েদার কন্ডিশন কতটা বেটার। ওয়েদার কন্ডিশন আরও একটা গলিতে যাব আমরা, দেখব নিশ্চয়ই সেখানকার ছবি। কলেজ স্ট্রিট চত্বরের বইপাড়ার আরে একটা দিক, সেই দিকে আমরা এসছি। কিছু গুমটি দোকান ছিল, সেই দোকানগুলো হয়তো ভেঙে গেছে, সে কিছু খেলনা নষ্ট হয়েছে, তার মধ্যে থেকে যেগুলো ভালো আছে সেগুলোকে নিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছে কলেজ স্ট্রিট চত্বরের এগুলো যে ছোট গুমটি দোকান, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু হলেও বেশি। বড় দোকানগুলোর ক্ষেত্রে আমরা দেখছি একের পর এক দোকান খোলা হচ্ছে এবং কলেজ স্ট্রিট চত্বরে বই খাতা শুকিয়ে নেওয়ার কাজ যতটা সম্ভব করা যায় সেটা দোকানদাররা করছেন। উৎসবের মরশুম, উৎসব অলরেডি শুরু হয়েছে, তার আগেই প্রাকৃতিক বিপর্যয় সত্যিই মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এবং আরেকজন রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো। যে গতকাল আপনি ছিলেন এখানে, আজকে আসছি। কি ছবি দেখছেন? হ্যাঁ, আজকে এসে দেখলাম জল নেমেই গেছে, পুরো জল একটু নেই। কালকে যতটা দেখেছিলাম আমরা টিভির পর্দায়, যে পুরো কলকাতা জলের তলায় প্রায় কিছুটা অংশ চলে গিয়েছিল। আজকে অনেকটা জল অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং দোকানপাটও দেখছি খুলেছে, মানুষ
কাজেও ফিরেছে দেখছি। স্বাভাবিক ছন্দে ফিরছে। সন্ধ্যে ফিরছে। আপনি কেন এসেছেন? আমি একটু কাজে আসছি কলকাতা মেডিকেল কলেজে, আমার কাজে আসছিলাম। অসুস্থ আছে কেউ? একজন পেশেন্ট আছে, সেই জন্য আসছি। কোনো অসুবিধা হচ্ছে না, না? কোনো অসুবিধা হচ্ছে না, সব ঠিকঠাক আছে, সব ঠিক আছে এবং যান চলাচল গাড়ি সব পাচ্ছেন? সব পাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এক পথচারীর সঙ্গে, যিনি তিনি বলছিলেন যে সমস্যা নেই, দূর থেকে এসছেন, সম্ভবত ঘাটাল থেকে এসছেন। তিনি বললেন যে চেনা ছন্দে ফিরেছে শহর, এবং সেই ছবি বা তিনি দেখেছেন কলেজ স্ট্রিট বইপাড়ার ছবিটা ঠিক কীরকম সেটা আরেকটা ছবি দেখাই। বইগুলো শোকানোর কাজ চলছে, সেই ছবিটা খুব ইম্পর্টেন্ট। আমি একবার রাস্তা ক্রস করে ট্রাম লাইনে গিয়ে দেখাবো যে ছবি। এখানে বইগুলোকে রেখে শোকানোর কাজ চলছে, বই রেখে। এই যে বইগুলোকে, রোদ উঠেছে, রোদের মধ্যে বই রেখে বইগুলোকে যতটা সম্ভব শুকিয়ে নেওয়া যায় সেই কাজ দোকানদাররা করছেন। উৎসবের মরশুম, অবশ্যই একটা তো ক্ষতি হয়েইছে, বই খাতার অনেকগুলো নষ্ট হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতিটা সামাল দিয়ে দ্রুত চেনা ছন্দে ফিরতে চাইছে কলেজ স্ট্রিট বইপাড়া। তার এক অন্যতম কারণ, পুজোর শেষ হলেই নতুন পড়াশোনার যে সিজন সেটা শুরু হবে, এবং সেই কারণে সিলেবাস অনুযায়ী বই তুলতে হবে। রাস্তাতেও বই রেখে রোদে বই শোকানোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বই ভিজে গেছে, এই ভেজা বই, সেই ভেজা বই গতকাল আমরা অনেকে দেখেছিলাম যে বই জলে ভাসছে, সেখান থেকে উদ্ধার করে বইগুলোকে শোকানোর কাজ কলেজ স্ট্রিটে যারা বইপাড়ার কর্মী রয়েছে